বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সামনে ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। এখানে একটা মধ্যবিত্ত পরিবারের মিনিমাম খরচ এখানে বেতন, এটা দাগ আসে না, একটি মধ্যবিত্ত পরিবারের না মাসিক খাবারের তালিকা, বাসা ভাড়া, একটা অ্যামাউন্ট, আমাদের একটা মধ্যবিত্ত পরিবারের অ্যামাউন্টে যা খরচ আছে সেই অ্যামাউন্টটার হয়েছে এখানে হয়েছে তোমার যাদের বেতন 15,000 টাকা, যাদের বেতন 20,000 টাকা, যাদের বেতন 25,000 টাকা, তাহলে একটা মধ্যবিত্ত কীভাবে চলবো? বাসা ভাড়া 2 রুমে 10,000 টাকা, নিম্নে 4 জনের ফ্যামিলিটা 2 রুমের বাসা লাগে, 10,000 টাকা বাসা। চাউল হাফ বস্তা, মানে হাফ বস্তা 1500 টাকা, 25 কেজি না, হাফটা কি হয়েছে 1500 টাকা। তারপর তেল 5 লিটার 1,000 টাকা। মাছ মাংস 4,000 টাকা। সবজি তরকারি 2,500 টাকা। মুদি বাজার 4,000 টাকা, 4,000 টাকা। তারপরে সিলিন্ডার গ্যাস, যারা লাইনের গ্যাস ব্যবহার করে তাদের 1,100 টাকা, যারা সিলিন্ডার ব্যবহার করে 1,500 টাকা ধরছে। 1,500 টাকা তোমার সিলিন্ডারে। তারপরে বিদ্যুৎ, এখানে বিদ্যুৎ বিল যেমন আসে 1,500 টাকা। প্রসাধনিক এখানে আসছে 500 টাকা। মোবাইল খরচ 500 টাকা। যাতায়াতের খরচ 1,000 টাকা। চিকিৎসার খরচ 1,500 টাকা। এখানে সর্বমোট কত হলো 39,500। যাদের বেতন 1,500 টাকা, তাহলে তারা কিভাবে চলবে? এখান থেকে যাদের বেতন 20,000 টাকা তারা কিভাবে চলবে? যাদের বেতন 25,000 টাকা, তাহলে এই বর্তমানে যে পরিস্থিতি, তাহলে কিভাবে এখানে কিন্তু আমি কিন্তু আহামরি অনেক এখানে ধরি না, কিন্তু অনেক বিল এখানে ধরি না। তারপর আছে বাচ্চাদের স্কুলের খরচ, সন্তানদের স্কুলের খরচ, পড়াশোনা, বয়স্ক মা বাবাদের খরচ, এখানে সন্তানদের স্কুলের খরচ, পড়াশোনা, মা বাবার খরচ। তাহলে কিভাবে একটা মানুষ এখান থেকে সঞ্চয় করব? তার যে একটা 15,000 টাকা বেতন পায়, তাহলে সে কিভাবে চলবে? ওরকম যেমন এখানে একটা মানুষ 50,000 টাকা পেলে তার মাসিক খরচ হয়ে যাইতেছে খাবারের তালিকায় হলো 29,500 টাকা। তাহলে বাদ বাকি তার বাচ্চার খরচ আছে, তার বৃদ্ধ বাবা মার খরচ আছে, তারপরে একটা অন্য রকমের একটা খরচ আছে। এভাবে যদি আমরা করি তাহলে তো হইব না। এখান থেকে এই তালিকাটা থেকেই আমাদের কমাইতে হইব। কিভাবে? এই যেমন আমরা মাছ মাংস, এখানে কিন্তু 4,000 টাকা এই একবারে আমি অনেক ধরে ফেলাইনি, অনেক ধরছি না। মুদি বাজার 4,000 টাকা, এখান থেকে একটু সেভ করা যায়। এই যে দেখেন এখানে বিদ্যুৎ বিল, এখানে সেভ করা যায়, এটা সেভ করা যায়। তারপর তোমার এই যে এটা সেভ করা যায়। তারপরে যে মুদির দোকান, এটা একটু সেভ করা যায়। তারপরে মোবাইল খরচ 500 টাকা, এখান থেকে আমি একটু সেভ করলাম। তারপরে যাতায়াতের খরচ, এখান থেকে আমি একটু সেভ করলাম। এখান থেকে আমি একটু আস্তে আস্তে এই টাকায় থেকে আমি একটু সেভ করে একটু করে ওই টাকাটাকে আমি সঞ্চয় করব, ওটাকে আমি সঞ্চয় করব। এভাবে আমরা যদি চলি তাহলে কোনো রকম ডাল ভাত খেয়ে আমরা মিনিমাম মধ্যবিত্ত মানুষ বাঁচতে পারবে, এর থেকে কোনো নেই। আর যাদের বেতন 15,000 টাকা তারা কিভাবে করব? যেমন আমি এভাবে
সাজাইছি। এখানে আমার পরবর্তীতে দেখবেন যদি যারা 15,000 টাকা অথবা 20,000 টাকা অথবা 25,000 টাকা বেতন পায় তাদের তালিকাটা কীভাবে হইব, এটা পরবর্তী ভিডিওতে অবশ্যই আমি দিব। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। এ হলো আমার আজকের ভিডিওটা। আল্লাহ হাফেজ। আমরা যদি এভাবে চলি তাহলে মিনিমাম ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারবো। আর যদি আহামরি অত কিছু কিন্তু মানে কি বিলাসিতভাবে জীবনযাপন করব না, সামাজিকভাবে বেঁচে থাকা যাবে। আর এখান থেকে আমরা অল্প অল্প কিছু সঞ্চয় করব, যেখান থেকে কারেন্টের বিল, মুদির দোকানে খরচ, যাতায়াতের খরচ, একদিন হেঁটে গেলাম অথচ বাচ্চাকে যখন দিয়ে আসলাম তখন রিক্সায় গেলাম, আসার সময় আমরা হেঁটে আসলাম। এভাবে আমরা কিছু টাকা ওখান থেকে সেভ করতে পারলাম। যেহেতু এখন বর্তমানে নেট যে আমরা নেটে বেশিরভাগ কথা বলি, ওয়াইফাইতে বেশি কথা বলি, তেমন আমাদের মোবাইল খরচটা কিন্তু ওরকম লাগে না। যেমন মোবাইলের খরচটা যেমন বাড়তি মোবাইলের খরচটা যেটা ওইটা ওরকম দিয়ে হলো না। আর আমরা তো মনে করেন একটা ফ্যামিলিতে 4 জন বাসায় থাকে, একটা ওয়াইফাইতে 4 জনই চলা যায়, ওটার এক্সট্রাভাবে কিছু দিতে হয় না। এভাবে যদি আমরা কিছু অল্প অল্প করে আমরা ওখান থেকে কিন্তু সেভ করতে পারবো। আর আমি যে লিস্টটা করছি আহামরি কিন্তু অনেক বিলাসিতভাবে খাবার দাবারে কিন্তু একটা তালিকা করে নেয়। মিনিমাম মধ্যবিত্ত পরিবারে ডাল ভাত খেয়ে যেন থাকা যায় ওরকম একটা কিন্তু আমি একটা তালিকা লিস্টে করছি। কিন্তু আমি ওই যে যখন আমি সরাসরি ভিডিওটা করছি না, আমি ওরকম সুন্দরভাবে না গুছিয়ে কথাগুলো বলতে পারিনি। আর আমার ভিডিওটা অতটা সুন্দর হয়নি। পরবর্তীতে আমি দেখলাম, দেখার পর আর দ্বিতীয়বার করিনি। জানি আমার অনেক অনেক কাপড় আছে, ওটা নিজে থেকে বুঝে নিতে হইবে। আর যদি অবশ্যই 15,000 টাকা অথবা 20,000 টাকা কেউ এরকম জানতে চান এরকম তালিকা কীভাবে করব, অবশ্যই আমি চেষ্টা করব অল্পর মধ্যে কীভাবে থাকা যায়, জীবনযাপন করা যায় ওটার মধ্যে সেভ করা যায়। আর এখন বর্তমানে জিনিসপত্র যে হারে দাম বাড়ছে, এখন যদি আমাদের এই অল্প অল্প করে যদি আমরা নাই করি তাহলে কিন্তু আমাদের থাকাটা অনেক টাফ হয়ে যাবে। এই যে আমি যেমন একটা বড় ধরনের অসুস্থতা হয়ে পড়লাম, তখন আমার এই টাকাটা আমি কোথা থেকে দিব? যেমন এই যে একটা বড় একটা অনুষ্ঠান বাজলো, তখন আমি এই টাকাটা কোথা থেকে আনবো? এভাবে কিন্তু ওই যে আমরা সঞ্চয় করবো না, ওই সঞ্চয় থেকে আমাদের বিপদের সময় কি ওই সঞ্চয়টা আমাদের বিপদের সময় বন্ধ হয়ে যাইব। ওইটাই আমাদের বিপদের বন্ধু। আর টাকা না থাকলে কেউই আপনার মাথায় যদি তেল না থাকে কেউই তেল দিতে আসবে না। এই কারণেই কারো ধারি না, নিজে ডাল ভাত খেয়ে সম্মানভাবে যেভাবে অল্প অল্প করে সঞ্চয় করা যায় ওভাবেই আমরা চেষ্টা করব। আমি যদি ভাত না খেয়ে থাকি অন্য একজনে বলবো না আমার খাওয়ার জন্য, এটাই বুঝতে হইব। তাই নিজেকে বাঁচতে হইলে ওভাবে কি বাঁচতে হইব। এভাবে আমরা অল্প অল্প করে সঞ্চয় করব। আর এই সঞ্চয়গুলো আমাদের বিপদের সময় কি বন্ধু হয়ে দাঁড়াইব। এই যে যেমন হাজব্যান্ডের একটা চাকরি নাই অথবা কিছু নাই, তখন এই যদি আমরা এই অল্প কিন্তু সামান্য অল্প কিছু যদি তাদের দিয়ে হেল্প করতে পারি তাহলে কিন্তু অনেক। আর ওই সময়টাই দেখবেন কি অল্প কিছু ওইটাই আপনি অনেক। এই কারণেই আমি এভাবে তালিকাটা মানে যাদের ইনকাম 50,000 টাকা মিনিমাম তাদের এভাবে একটা অ্যামাউন্ট করছি। 50,000, 40,000, 35,000 তাদের এভাবে আমি দেখেন 35,000 টাকা কিন্তু আহামরি অনেক না এখানে বর্তমানের যুগে। তারপরে এভাবেই চলতে হইব, কিছু করার নাই। আমাদের এভাবে পরিস্থিতিতে এগিয়ে নিয়ে যেতে হবে। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন। আমি এত সুন্দর করে ভিডিও তুলতে পারি না।